কালার পার্সপেক্টিভ যেটা বোঝানো হয়েছিল, যেটা কি হয়, সামনের জিনিস আমরা খুব ডিটেল দেখতে পাই, যার জন্য তার কালারগুলো ব্রাইট হয়। অর্থাৎ সামনেরগুলো আমরা চকচকে কালার দেখি এবং যত দূরে যেতে থাকে আস্তে আস্তে কালারগুলো ফেড হতে থাকে। তো এইখানে দেখো, এইখানে দেখো অনেকটা এই যে অনেকটা ব্রাইট কালার এই জায়গাগুলোতে। এবার এই যে দেখো এই যে দূরের গাছ, তারপরে দেখো দূরে পাহাড়, কতটা অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারগুলো আর কি। এবার যখন আমি করে দেখাবো সেগুলোকে আরেকটুই করবো। এখানে যেরকম ক্যামেরাতে তোলা বলে যেখানে গ্রিন গ্রিন ব্যাপারগুলো বোঝা যাচ্ছে, মানে এই প্রত্যেকটা লেয়ার, মানে এটা একটা ফার্স্ট লেয়ার, ফার্স্ট অংশের কালার, সেকেন্ড এই একটা অংশ গাছ, তারপর দেখো এই যে এখানে এই ধাপের পরে আরেকটা ধাপ আছে অল্প দেখা যাচ্ছে, এর পরের ধাপ হচ্ছে এটা। ঠিক আছে, এতগুলো ধাপ আছে, 1 2 3 4, লাস্টে পাহাড়টা হচ্ছে 5 নাম্বার ধাপ আর কি, সেই ধাপটা। তো এখানে আমি ওই কালার পার্সপেক্টিভটাই মাথায় রেখে নিয়ে এবং সিম্পল একটা সাবজেক্ট নেওয়া হয়েছে, সেই সাবজেক্টের ওপরেই ছবিটা করা হবে। তো তোমরা দেখো ভালো করে, তো, আশা করি ভালোই করো। আজকে দুটো দেখাবো, হ্যাঁ, দুটো ল্যান্ডস্কেপ দেখাবো, এটা একটা আর একটা অন্য একটা দেখাবো। শুধু সেই জিনিসগুলো একটু করো। স্যার ছবিটা ডাউনলোড করে নেন, নাহলে আবার কেটে টেটে গেলে আবার পরে পাওয়া যাবে না। না না, এমনি করা সেভ করা আছে, অসুবিধা নেই। আর সবার কাজ টাজ কেমন চলছে? দেবাশিসের এক্সিবিশন ইটি শেষ হয়ে গেছে? দেবাশিসের এক্সিবিশন চলছে না, মাহিতোষের এক্সিবিশন চলছে না? দেবাশিসের মানে ছিল কিছু। মাহিতোষদার ছিল এক্সিবিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্যার আমাদের 24 তারিখ থেকে। কবে থেকে? 24 তারিখ। ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের 24 তারিখ থেকে, তো হ্যাঁ ঠিক। 24, 25, 26। হ্যাঁ চলেন স্যার ঘুরতে। হ্যাঁ, স্যার চলে আসুন একদিনের জন্য। ওটাই গেলে তো ভালোই লাগবে, দেখি চেষ্টা করছি, যদি যেতে পারি তাহলে দেখা যাবে কাজ টাজ সবার। দিনে দিনে বাম ফিরেও side এ যেতে না? পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনে দিনে ফেরা Side যাবে। হ্যাঁ, জলপাইগুড়ি এখান থেকে, শিলিগুড়ি জলপাইগুড়ি এখান থেকে সকালে গেলে দিনে দিনে আবার ফিরে চলে আসা যায়, অসুবিধা নেই ওই জায়গাগুলোতে। স্যার 10 তারিখ কি আপনার শিলিগুড়ি মানে 10 তারিখেই যেতে হবে শিলিগুড়ি, নাহলে একবারে গেলে একবারে কাজ টাজ করে আসা যেত? 10 তারিখেই না, মানে শিলিগুড়িতে এখন ওই টাইমটা কতক্ষণ লাগবে, আর একটা অফিসে যাব তো, ওই অফিসে এখন কতক্ষণ টাইম লাগবে, এটাই হলো বিষয়। দেখি ও 24 তারিখ দেখা যাক, তাহলে একবারও যদি হয় তাহলে তাও হতে পারে। আর এই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি কতটা সময় লাগে? দেবাশিস কি আছে? আছে কিন্তু হ্যাঁ স্যার বলুন। বললাম শিলিগুড়ি থেকে মানে জলপাইগুড়ি কতটা সময় লাগে? 1 ঘন্টা। ও 1 ঘন্টা, তো কাছেই আছে। হ্যাঁ। ঠিক ট্রেনে আছে, যাওয়াই ভালো বাসের এই থেকে। মাসে শিলিগুড়ি যাওয়ার কথাও আছে যদি। ট্রেনে লাগে 45 মিনিট। হ্যাঁ, ট্রেনে 45 মিনিট। ট্রেনে 45 মিনিট, বুঝতে পারছি। বাড়ির কাজটা কি এখন পাঠাবো গ্রুপে, না কমপ্লিট করে নেবো টাস্ক ফাজ যেগুলা বাকি আছে তারপর দিব? কমপ্লিট করেই পাঠাও, কমপ্লিট না করে পাঠিয়ে কি লাভ? তো ওই টাচটা খালি ওই চালটাই ঠিক করতে বলছিলেন না, আর তো কিছু বলেননি মনে হয় ওই ছবিটা। না, আর তো মনে পড়ছে না, ওই গাছটা একটু হার্ড হয়ে গেছিল, এইবার মনে থাকবে।
আচ্ছা, তোমাদের তো আগের দিন ক্লাস করানো হয়নি, তো আমি এক্সট্রা একদিন ক্লাস করাবো। হ্যাঁ, সেটা হচ্ছে সোমবার দিন করাতে পারি, রাতে ধরো ওই 8টার পরেই করাবো, মানে হয়তো 8:30 থেকে শুরু হতে পারে। বলে রাখছি, কনফার্ম বলিনি, মানে মেসেজ করে দেবো আমি আর কি। আচ্ছা স্যার। স্যার একটু না জুম আউট করলে ভালো হবে কালারের সময়, মানে ওই বাম পাশ আর ডান পাশ জিনিসগুলো খুব একটা দেখা যাচ্ছে না। ও, হুম পারফেক্ট। ব্যাস ড্রয়িং কমপ্লিট। হ্যাঁ, আমি এখন হচ্ছে কালারটা ধরবো। প্রথমে দেখো ভিজিয়ে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে এরকম ভিজিয়ে নিবে।
দেখো এবার সুন্দর করে ফ্ল্যাট ব্রাশ নিবে। এই আকাশের ক্ষেত্রে না ফ্ল্যাট ব্রাশ ইউজ করলে তার কী হবে, সুন্দরভাবে দেখো সমানভাবে রঙটা প্লেনভাবে অনেকটা তাড়াতাড়ি এবং ফ্ল্যাটভাবে বসাতে সাহায্য করবে ফ্ল্যাট ব্রাশটা। রাউন্ড দিয়েও করা যায়, কিন্তু ফ্ল্যাট ব্রাশটাতে একটু সুবিধা হয় আর কি, ফ্ল্যাট ব্রাশ থাকলে। তাহলে কি আল্ট্রামারিন না সাদা আরো কিছু মিক্স করছেন স্যার? এটা তো আল্ট্রামেরিন আছে, আর এই একটু প্যালেটের মধ্যে এই যে এই একটু হালকা কালচে টাইপের রং লাগানো ছিল, হ্যাঁ, মানে এটা ওটা রং মিক্সে থাকে না প্যালেটের মধ্যে, মানে আল্ট্রামেরিনটাকে হালকা একটু অফ করার জন্য এটা দিলাম। মানে একদম আল্ট্রামেরিনটা কি হয়, একদম পুরো গ্লেজি হয়, সেটাকে একটু অফ করার জন্য এটা ইউজ করলাম। দেখো এখানে দেখো এই যে পাহাড় আছে, এগুলাতে কিন্তু হালকা ঢুকিয়ে দিচ্ছি, মানে এরপরে এটার উপর আরেক লেয়ারে আমি পাহাড়টাকে বানাবো। মানে এই যে গাছের এই জায়গাটাও কিছু কিছু হালকা পাতলা করে ঢুকিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। স্যার এটা কি কি কালার দিলেন, ক্রিমসন আর ব্লু না? হ্যাঁ হ্যাঁ, ক্রিমসন আর ব্লু। এবার হচ্ছে আমি পাহাড়টাকে, দূরের পাহাড়টাকে দিচ্ছি, যেহেতু এই দেখো পাহাড়ে এই জায়গাটা অলরেডি ভেজা আছে, তাহলে রঙটাকে একটু শুকনো করে গোলাতে হবে, মানে রঙটা কিন্তু বেশি মানে পাতলা করলে হবে না, যেহেতু অলরেডি ভেজা আছে, ভেজার উপরে তুমি যখন রং দেবে একটু ঘন করতে হবে হালকা রঙটাকে। তো এইটাকে করতে গেলে তোমাকে যে কালারটা নিতে হবে, প্রুশিয়ান ব্লুটা নিবে অল্প, প্রুশিয়ান ব্লুর সাথে একটু ব্রাউন মিক্স করবে। ঠিক আছে, কী বললাম, প্রুশিয়ান ব্লুর সাথে একটু ব্রাউন, ব্যাস এই দুটো কালার মিক্স করলেই চলে আসবে। একটু দেখো ঘন করে নিচ্ছি আমি, তাহলে কি হবে, ওখানে যেহেতু অলরেডি ভেজা আছে, সেই ভেজার উপরে রঙটাকে থেকে যাবে। আর পাতলা হলে কি হবে, নিচে অলরেডি জল আছে, আরও বেশি জল বেশি দিয়ে ফেললে রঙটা তখন ছড়িয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে তখন। যার জন্য আমাদের দেখো এই কালারটা। দেখো এবার একটু আলটামেরিন একটু ইয়েলো আকার দিচ্ছি এই জায়গাগুলোতে। একটু ইয়েলো নিবে। দেখো এটার উপর ডার্কের উপরে না একটু লাইট কালার আমরা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, কিছু কিছু ধরো ওই সামনের দিকে গাছ, ওই জিনিসগুলা আমাদের বোঝানোর জন্য এইভাবে করে।
মানে ওই ডার্কের উপরে এভাবে করে দিয়ে দেবে। এবার একটু স্যাভরিনের সাথে হালকা একটু এই যে আলট্রামেরিনটা মিক্স করে নেবে। এবার এই যে পেছনের গাছটা দিব আমরা। এগুলো কিন্তু ভেজা আছে অলরেডি, হ্যাঁ, তার জন্য এই যে স্মুথ এভাবে করে মানে এটার হার্ড এজ হবে না, হ্যাঁ, এর মধ্যে এই যে পাহাড়টা যে দূরের দেওয়া হলো, তারপরে এগুলো যেগুলো কিন্তু হার্ড এজ হবে না, ভিজা থাকলে কি হবে, এটা সফট এজ হয়ে যাবে, ধারগুলো সফট হবে। এবার আমরা ইয়েলো কারটা নিচ্ছি, স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো কার মিক্স করছি। স্যার, বলো। টিচমিন্ট অ্যাপটা যে বলেছিলাম, আমারও খেয়াল নেই আজকে বলার কথা, ও ভুলে গেছি। দেখতে হবে, ওটা আমি দেখিনি। আমারও এখনই মনে পড়লো। ঘরটা দেখো সবার লাস্টে করবো, হ্যাঁ, আমরা এইবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করার পরে এই জায়গাগুলো করছি, মাঠ। এই মাঠে যেটা দিব লেমন ইয়েলো কিন্তু ইউজ করবো না, ইয়েলো আকারের সাথে সামান্য একটু স্যাপগ্রিন মিক্স হবে, মানে ইয়েলো আকার পরিমাণটা বেশি থাকবে।
এই সামনের দিকে একটু ইয়েলো আকারের সাথে অল্প লেমন ইয়েলোটা মিক্স করবে সামনে যখন দিব আমরা এই জায়গাগুলোতে, যেহেতু সামনেরটা একটু ব্রাইট হবে। এবার নিচের পার্টটা না আর একটু স্যাপলিনের সাথে একটু ক্রিমশানটা হালকা মিক্স করব, মানে স্যাপলিনটা একটু ডার্ক করার জন্য ক্রিমশানটা মিক্স করব। ওটা দিয়ে একদম নিচের দিকে কী হবে একটু ডার্ক টাইপের, এই যে দেখো কালারটা কতটা ডার্ক হয়ে গেল। আর একটু তুলিতে দেখো এই যে মাথাগুলোতে একটু এরকম করে উঁচু উঁচু করে দিবে, হালকা ঘাস ঘাস মনে হবে তাহলে। এবার আমরা একটু ঘরের দিকে যাই। ঘরের বেস কালারটা একটু দিয়ে দিই। এটা হলো ঘরের বেস কালার, মানে এই দিকটাতে ওয়ালের। আমি ঘরের চালটাতে না খুব লাইট করে ব্লু কালারটা দেবো, খুবই লাইট, মানে এটা হোয়াইট টাইপেরই থাকবে, খালি একদম অল্প করে আলট্রামেরিন ব্লুটাকে খুব পাতলা করে দিবে আর কি, মানে জলের পরিমাণটি 80% থাকবে, 20% রং থাকবে খালি। এই দেখো কতটা হালকা। এই হলো কিন্তু ওভারঅল সব জায়গাতে বেস কালার দেওয়া হয়ে গেল। এবার আমাদের কি হবে, আলো ছায়াগুলো আমাদের একটু বের করে নিতে হবে, তাহলেই ছবিটা বের হয়ে যাবে অনেকটাই। পুরো সব জায়গাতে না ভেজা আছে রংটা। পেস্টটাকে আমাকে একটু শুকাতে হবে বুঝলে। স্যার তাহলে নিচে আরেকটা শুরু করে দেন। না না, এটা দিয়ে করছি আমি, এই যে একটু ওই যে এখনই 1 মিনিটের মধ্যে শুকিয়ে নিচ্ছি ওই সেটা দিয়ে, হেয়ার ড্রায়ারটা দিয়ে। হ্যাঁ হেয়ার ড্রায়ার। হুম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ধরো 1 সেকেন্ড।
শুকিয়ে গেছে। না শুকালে কি হয়, পরের লেয়ারটা না দেওয়া যাবে না, এর জন্যই সমস্যাটা। তো ওই জন্য শুকিয়ে নিতে হবে। এবার আমি ঘরটাকে একটু বের করছি, মানে ডার্ক জায়গাগুলোতে। হ্যাঁ, এইবারে চিত্রপট পেপার যেটা আসছে এটা ড্যাম্প পেজ, ওই জন্য না শুকায়ও তা মানে দেরি করে। ড্যাম্প পেজটা কেমন জানি প্রবলেম বেরোচ্ছে। সবগুলাই আসছে? এটা এটা কবে অর্ডার সব করছিলেন? পেজই ড্যাম্প। ওই যে সবার গুলা যে একসাথে অর্ডার করলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার পেজই ড্যাম্প। কি হবে? আমারটা যে কেমন আসবে? আর ফেব্রুয়ারির রোলটা কবে আসবে আপনার? ফেব্রুয়ারির রোলটা যে অর্ডার করছিলেন? অর্ডার করিনি, ওটা নিয়ে আসবো পরে। ও আচ্ছা আচ্ছা, পরে। স্যার, হুম। আমি তার একটা জিনিস বলতে ভুলে গেছি, মানে কি বলে, আজকে ইনস্টাগ্রামে দেখলাম যে 5K ভিউ, তোমার যেটা নতুন পোস্ট করি। তোমার হ্যাঁ, রিচ বাড়ছে হালকা। হ্যাঁ, ভালো। 20 ঘন্টার মধ্যে। হুম। ভিডিও টিডিও ছাড়তে হবে। আপনি তো মডেল স্টাডির গুলা ছাড়েননি না? মডেল স্টাডির কোনগুলো? ট্রেনে যে করছিলেন। ও না, সব ছাড়ি না, যেটা ইচ্ছা হয় সেটা ছাড়ি। উম, আচ্ছা, ছবিটা শেষের পথে, হ্যাঁ, দুই একটা টাচ করি, তারপরে হয়ে যাবে আমাদের ছবি। লাস্ট এই সামনের দিকে যে গাছটা আছে না, গাছটার এখানে মানে সামনের গাছ বোঝানোর জন্য একটা ড্রাই লেয়ার দেবো আর কি। থাকুক, পরে নিয়ে যাবো নি, হ্যাঁ? থাকুক।
দেখো স্যাপ গ্রিনের সাথে একটু ব্রাউন মিক্স করবে, হ্যাঁ। দেখো এটা দিয়ে একটু পাতলা করে নিবে রঙটাকে, বেশি ঘন যাতে না হয়, তাহলে এই এরকমভাবে দিতে পারবে না। স্যার বাড়ির উপরে যে স্যাপ গ্রিন কালারের গাছটাতে একটু ডট পড়ে গেছে, ওটা থেকে যাবে মনে এটা হয়। এটা হ্যাঁ হ্যাঁ। ওটা তো থাকবেই, ওটা থাক, অসুবিধা নেই। এই যে লেয়ারটা দিচ্ছেন এটা একদম ড্রাই করে না, পাতলা করে? পাতলা করে, হ্যাঁ, মানে পিছনের লেয়ারটা একদম শুকনো থাকবে, তাহলে যে ভেতরের যে ফার্স্ট লেয়ারটা দিলাম ওটা না তোমার দেখা যাবে আর কি। আর এটা তাহলে ওটা পেছন দিকে গাছকে বোঝাবে, আর এইটা যেটা দিচ্ছি এটা সামনের গাছকে বোঝাবে। সামনের লেয়ার দিয়ে পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ড্রাই করে দিলাম, দিয়ে দেখো এই যে এটা সামনের গাছ মনে হচ্ছে দেখে। এবার এই গাছের পাতা কিছু তুমি যে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, মানে ঘরের মধ্যে বলতে ঘরের উপরে উপরে মনে হয় কিছু পাতা ঘরের চালের উপর দিয়েও চলে এসছে। আর পেছনে যেটা দেখা যাচ্ছে দেখো, ওটাকে মনে হবে কি যে ওটা হলো পেছনের মানে না গাছের ফাঁকা দিয়ে আরও গাছ দেখা যায় পেছন দিকের, ওই জিনিসগুলো বোঝা যাবে। হুম হুম। কিছু যে ধরো ঘরের চালের উপরে উঠে গেছে সেটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। মানে এটা কিন্তু ছবির মধ্যে ছিল না, মেন ছবিটাতে, হ্যাঁ, আমি এটা দিয়ে দিলাম আর কি। এই যে মেন ছবিটাতে দেখো, এই যে দেখো এটা কিন্তু কিছু ছিল না, এই জায়গাটাতে আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে কি বিষয়টা আর একটু রিয়াল ব্যাপারটা আনানোর জন্য আর কি। ব্যাস সেটা হলো কমপ্লিট। এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, যে ধরো এই যে এখানে যে গাছ এই তার ছিল কি না, দেখো এখানে আমি তারটা কিভাবে দিলাম, এখানে টানলাম ঠিক, দেখো এখানে কিছুটা নেই, আবার আবার কোথাও হয়তো টাচ হচ্ছে, কোথাও আবার হালকা হয়ে আস্তে আস্তে ডার্ক হচ্ছে। এটা যদি আমি একদম পুরো ডিপ করে টানতাম কি না, তাহলে কী বলো তো, দেখতে কিন্তু খুব বাজে লাগতো। ধরো এখান থেকে নিয়ে আমি ডিপ করে টেনে দিলাম একইভাবে, মানে এখানে যতটা ডিপ এখানে যতটা ডিপ এখানে ততটা ডিপ, মানে এই সমানভাবে যদি ডিপ করে টানো না, দেখতে কিন্তু বাজে লাগে সেটা পেন্টিংয়ের ক্ষেত্রে। সেটা তার জন্য তোমাদের এমনভাবে টানতে হবে যে কোথাও আছে কোথাও হয়তো নেই। দেখো টিনের যে মানে আমি যে লাইনগুলো দিচ্ছি এটার মধ্যে দেখো যে এখানে কোথাও আছে হয়তো কোথাও গিয়ে হারিয়ে গেছে, কোথাও আছে কোথাও হারিয়ে গেছে, মানে এই যে বিষয়গুলো এগুলা কিন্তু তোমাদের ছবিতে রাখতে হবে, তাহলে কী হবে ছবিটা কিন্তু আরও রিয়াল ব্যাপারটা তোমাকে এনে দেবে, হ্যাঁ। এই বিষয়গুলো একটু ছোট ছোট জিনিস, কিন্তু কিন্তু এটাই কি তোমাকে অন্যদের ছবিতে থেকে তোমার ছবিটা একটু আলাদা করে দেবে, এই জিনিসগুলো কিন্তু দরকার। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ছোট ছোট বিষয়গুলো। ব্যাস এই হলো আমাদের এই ছবিটা, আমাদের কিন্তু কমপ্লিট। ভাল লাগছে? দারুণ লাগছে, দারুণ, একদম ফটো ফটো।
দেখো দূরে যে আমি কাজ করছিলাম এখানে কিন্তু ফার্স্ট টোনেই শেষ। হ্যাঁ, দূরে এই যে দেখো তাহলে তিনটা লেয়ার আমি বোঝা, এই যে একটা লেয়ার বোঝা যাচ্ছে, এই সেকেন্ড লেয়ার এটা, থার্ড লেয়ার এটা, ঠিক আছে, এই যে লেয়ারগুলো। আর এটা তো ফার্স্টে দেখো কালারটা একটু মানে অনেকটা এই কালারগুলোর তুলনায় দেখো অনেকটা কিন্তু একটু মানে ব্রাইট কালার, যেটা আমি কালার পার্সপেক্টিভ যেটা বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি কি আমার এখানে আর একটু ব্লু টাইপের কালারটা ইউজ করতে হতো, মানে এখানে আমার একটু ভুল হয়ে গেছে। এই যে দূরে যে পাহাড়ের দিয়েছি না, এটাকে না এখানে একটু ব্লু এর পরিমাণটা আর একটু বেশি রাখতে হতো আমাকে এখানে। মানে অ্যাকচুয়ালি আমি কী করে প্রুশিয়ান ব্লুর সাথে ব্রাউন মিক্স করছিলাম, তো ব্রাউনের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে এখানে। তো এই জিনিসটা আর একটু কী করতে বলো তো, ব্লুটাকে 70% রাখবে, ব্রাউনটা 30% রাখবে, তাহলে ব্লুর পরিমাণটা বেশি থাকবে, ব্লুইশ ব্যাপারটা থাকবে এখানে। মানে একটু খালি ভুল হয়ে গেছে এই জায়গাটা আর কি এফেক্টে। এখানে ব্লু ব্যাপারটা হলে আরও লেয়ারিংটা মানে পার্সপেক্টিভ ব্যাপারটা আরেকটু সুন্দর বোঝা যেত এই জায়গাটাতে। যাই হোক, তোমরা যখন করবে আর কি এটা ওইভাবে করে একটু বলে দিলাম জায়গাটা। এই জায়গাটা ব্লুর পরিমাণটা বেশি রাখবে, 70% ব্লুই থাকবে কিন্তু, হ্যাঁ 30% ব্রাউন, তাহলে কিন্তু ছবিটা আরেকটু ভালো লাগবে দেখতে। আরেকটা ছবি যেটা করাবো তোমাদের, এই যে নৌকা দিয়ে, মানে এই যে ছবিটা দেখো, এটাও কিন্তু পার্সপেক্টিভের সুন্দর একটা উদাহরণ। নৌকারও এখানে দেখো সামনের অংশটা এই উঁচু হয়ে গেছে, সামনে এই এখানে কত ছোট হয়ে গেছে, আস্তে আস্তে দেখো দূরের জঙ্গল কত ছোট থাকে, মানে পুরো পার্সপেক্টিভ কিন্তু ড্রয়িং পার্সপেক্টিভ, কালার পার্সপেক্টিভ খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটে উঠছে। তো এই জিনিসটাও আমি দেখাবো তোমাদের। দেখো এই ড্রয়িংগুলো নৌকার কিন্তু, ছবিটা দেখেছিলাম, কোনটা এটা? করার সাহস হয়নি। হ্যাঁ, করার সাহস হয়নি নৌকারটা। আচ্ছা আচ্ছা, এই উপরের ছবিটা একটু ঢেকে দিয়ে আমি কিছুদিন, নালে কি বলো তো ওইটার দিকেই চোখটা যাবে বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার দিকে ফোকাসটা আর হবে না, এই পেপারটাতে আমি একটু ঢেকে দিই, থাক। মাহি তোর আছে ক্লাসে? হ্যাঁ স্যার। এক্সিবিশন কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে স্যার। ওটা কি তোমাদের পুরুলিয়াতেই না অন্য কোথাও? হ্যাঁ হ্যাঁ পুরুলিয়াতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো ওই দুটো পোর্ট্রেট করেছিলে না ওটা, যেটা দেখলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ ভালো। আর ওখানে কি যারা পার্টিসিপেট করেছিল কি পুরুলিয়ারই না বাইরের থেকেও কি এসেছিল আবার অন্য জায়গার? বেশিরভাগ পুরুলিয়া থেকে। বেশিরভাগই পুরুলিয়ার, হ্যাঁ। আর তোমার কোন ছবি দেখলাম কি মানে কিনেছে ওটা নাকি, নাকি ওটা পোস্ট করছিলে দেখলাম মনে হলো? হ্যাঁ একটা ছবি একজন কিনেছে, মানে ওটা এমনি গিফট দেওয়ার জন্য করেছিলাম, আচ্ছা কিন্তু আচ্ছা, বলছি না না কিনেই নেবো। কিনেই নেবো তাই বলছে, ও বেশ, যাক ভালো। তুমি এবার একটু ওয়াটার কালারটাতে জোর দাও, তোমার তো পেন্সিল টেন্সিল ড্রয়িং মোটামুটি দেখলাম ভালোই আছে। এবার তুমি ওয়াটার কালারটাকে একটু জোর দাও, দেখবে মনে কনফিডেন্স পাবে আরও বেশি। এবং প্রত্যেকটা মিডিয়াম ওয়াটার কালারটা পারলে না, দেখবে প্রত্যেকটা মিডিয়াম তোমার মানে খুব তাড়াতাড়ি সব কিছুই তুমি সহজে পেরে যাবে, বুঝলে তো? ওয়াটার কালারটাকে এবার একটু জোর দাও, যেগুলো দেখাচ্ছি সেগুলো করতে থাকো, আর যেগুলো প্রবলেম হবে, ওয়াটার কালারে কিন্তু অনেক প্রবলেম আসবে। ওয়াটার কালার কিন্তু মানে সহজে ধরা দেবে না, করতে গিয়ে দেখবে অনেক ধরনের প্রবলেম আসবে। সেগুলো মানে আমার সাথে ডিসকাস করো, ক্লাস টাইমে হোক, ক্লাস টাইম বাদে এমনি মেসেজ করো, ফোন করো, যেটাই হোক প্রবলেম হোক সেটা বলবে। সেই জিনিসগুলো কিন্তু হ্যাঁ স্যার। সলভ হতে থাকবে, দেখবে তোমার যদি যখন ওয়াটার কালারে তোমার মানে যখন করতে থাকবে না ওটার প্রতি দেখবে একটা ভালোবাসা তো জন্মাবে, প্লাস ওয়াটার কালার যখন পারবে তখন দেখবে আলাদাই একটা কনফিডেন্স মনে চলে আসে, তখন তুমি যে কোনো মিডিয়াম এমনি পারবে তখন। তো ওই জিনিসটার জন্যই ওয়াটার কালারটাকে একটু ঠিক জোর আছে দেওয়া স্যার। যাবে। হুম। ওয়াটার কালার তো মানে আর করোনি, ওই যে একবার পাঠিয়েছিলে গ্রুপে, তারপরে করেছিলে কোনো? এমনি ওই মাঝে মাঝে ওই কালার গুলো একটু ইয়ে করি, আচ্ছা, মানে ছবি করা হয়নি। ও
এবার ছবি টবিগুলো একটু করো। হ্যাঁ স্যার। ব্যাস ড্রয়িং কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা কালার চাপাই। আর একটা জিনিস, তোমরা ওয়াটার কালার না সবসময় পরিষ্কার জল দিয়ে কাজ করবে, মানে স্বচ্ছ জল, না হলে কী হবে, মানে ছবির মধ্যে যে গ্লেজ সেটা কিন্তু থাকবে না। কারণ জল নোংরা থাকলে কী হবে, জলের রঙের মানে ফ্রেশ যে রং তার সাথে একটু ওই নোংরা জল মিক্স করে তার যে গ্লেজি ব্যাপারটা কিন্তু কমিয়ে দেয় অনেকটা। তো আমি একটু জলটা চেঞ্জ করে নিয়ে আসি। আগের ছবিটা তো আঁকা হলো, দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে, তো একটু চেঞ্জ করে নিয়ে আসি। তো তোমরা একটু ফ্রেশ ওয়াটার দিয়ে করবে। দেখো ফার্স্ট যেটা কাজ আমাদের ভিজিয়ে নেওয়া, সেটা আমরা ভিজিয়ে নিই। আকাশটা প্রথমে করবো। হ্যাঁ, আকাশটা, শুধু আকাশটাই ভেজাবো।
এখানে আলট্রামেরিনের সাথে একটু প্রুশিয়ান ব্লু মিক্স করবো অল্প, হ্যাঁ, দুটো কালার মিক্স হয়ে আকাশে কালারটা দিব, কারণ এখানে স্বচ্ছ একদম আকাশটা দেখা যাচ্ছে, যার জন্য আলট্রামেরিনের সাথে একটু প্রুশিয়ান ব্লু অল্প করে। এবার আমরা দেখো নিচের দিকে একটু ফাঁকা আছে না, এটাতে একটু ইয়েলো কারটাকে হালকা, দেখো ইয়েলো কারটা নিবে হালকা এই জায়গাটাতে ইয়েলো কার দিয়ে, এই দেখো এই টোনটাতে দিবা ইয়েলো কার এই পর্যন্ত। এবার এই ছবিগুলো স্যার চারি সাইডে বর্ডার দিতে পারতেন দেই মাস্কিং টেপ দিয়ে, দেইনি, এগুলো বিক্রি দেখা হয়ে যেত এই ছবিগুলা। এমনি রাত দেখানোর জন্য তো। এবার দেখো, এবার আমরা যেটা করব দূরের জঙ্গলকে বোঝাবো, হ্যাঁ, দূরের জঙ্গল বোঝানোর জন্য যেটা ব্রাউনের সাথে কি নিবে একটু ব্রাউনের সাথে স্যাপ্রিন না, দাও দূরের জঙ্গলকে আমি যেটা বলছিলাম অনেক দিন আগেই, আলটামেরিনের সাথে ইয়েলো কার মিক্স করবে, হ্যাঁ, আলটামেরিন ব্লুর সাথে ইয়েলো কার মিক্স করবে, এই যে দূরের জঙ্গল বোঝানোর জন্য এই কালারটাই নেবে। দূরের জঙ্গল কোনো সময় সবুজ ব্যবহার করবে না, আলটামেরিনের সাথে ইয়েলো অকার, ঠিক আছে। এই যে কালারটা তৈরি হলো আমার, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাদের এই অংশটাকে করে ফেলবো আমরা, এই অংশটা, এই পার্টটা মাঠের, দাঁড়া মাঠটা করব ওটাই ভাবছি এখানে। মাঠের পরে হচ্ছে জলটা আছে না, জলটা করতে হবে বুঝলে, জলটা আগে করতে হবে। এই যে দেখো এখানে যেহেতু আমার জঙ্গলটা ভেজা আছে, জঙ্গলটা আমি জলটার এই জায়গাটা একটু ভিজে নেবো, কিন্তু জঙ্গলে কিন্তু কোনোভাবে টাচ করবো না, কারণ কি বলতো এটা পুরো ভেজা আছে তো, রঙটা নালে একদম জলের মধ্যে চলে আসবে, ওই জন্য দেখো একটু আমি হালকা একটু গ্যাপ রাখছি, কোনোভাবে যাতে জঙ্গলের মধ্যে টাচ না হয়, টাচ হলে কিন্তু সব জলের মধ্যে চলে আসবে জঙ্গলের কালারটা। এটা ওই আলট্রামেরিন কালারটা নেবে।
এখানে একটু ব্রাউন কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে প্রথমে আগে দিয়ে দিলাম, একটা পাতলা করে ভিজানোর পর তারপরে একটু ব্রাউন দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে ব্রাউন ব্রাউন ভাব হচ্ছে এইসব জায়গাতে দিয়ে দিচ্ছি একটু। একটু ভায়োলেট কালারটা দিব কিছু কিছু জায়গাতে, এই জায়গাগুলোতে। করে জায়গাটা, আচ্ছা দেখো প্রথমে আমি যে এটা আমি একটু ভিডিও করেও নিয়েছিলাম, হ্যাঁ, যে প্রথমে আগে পুরোটা ইয়েলো আকার দিয়ে আমি নিচের পার্টটুকু ভিজিয়ে নিয়ে ইয়েলো আকার দিয়ে ওয়াশ দিয়ে দিলাম একটা, মানে ইয়েলো আকার দিয়ে, তারপরে যেখানে যেখানে একটু ব্রাউন ব্রাউন মনে হচ্ছে আমার, দেখো এই যে ছবিটার মধ্যে যেখানে যেখানে ব্রাউন ব্রাউন ভাব আমার দেখতে লাগছে সেখানে আমি একটু ব্রাউন ব্রাউন দিয়ে দিচ্ছি এবং একটু ভায়োলেট ইউজ করছি কিছু কিছু জায়গাতে, এইসব জায়গা এই যে এখানে একটু ব্যাস এইটুকুই আর কি করলাম। হ্যাঁ, এবার হচ্ছে বাকিটা আমি দেখাচ্ছি। এবার একটু স্যাপ গ্রিনের সাথে ইয়েলো কালার মিক্স করো। আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, সবসময় ডাইরেক্ট কালার যতটা পারবে অ্যাভয়েড করবে, ডাইরেক্ট কালার ইউজ করা। ধরো এখানে শুধু আমি স্যাপ গ্রিন দিয়ে দিলাম এরকম না, মানে এক দুটা তিনটা কালার মিক্স করে করে করবে, তাহলে কী হবে কালার হারমোনিটা এবং কালার ম্যাচুরিটিটা অনেকটা বেশি হয়। হ্যাঁ, মানে ডাইরেক্ট কালার যে কোনো জায়গাতে না দেখতে খুব চড়া মনে হয়, চড়া অর্থাৎ মানে কাঁচা মনে হয় সেই জায়গাগুলোতে, ওর জন্য সবসময় কালার মিক্স করে করে, ঠিক আছে। তো কিছু কিছু জায়গাতে ধরো আমার যদি লাইট দরকার হয় না, এই যে কিছু কিছু জায়গাতে টিস্যু দিয়ে, এর আগের দিনই বলেছিলাম টিস্যু দিয়ে একটু উঠিয়ে নেবে জায়গাগুলোতে কালার। ধরো আমার এই নৌকার এখানে একটু লাইট দরকার আছে, ওটা একটু ভেজা অবস্থায় তোমাকে উঠিয়ে নিতে হবে জায়গাগুলোতে। কি কি ব্যাপার, অটোমেটিক হলো এতক্ষণ পর দেবাশিস দা? হ্যাঁ, এতক্ষণ পর হলো এখন জয়েন হলাম। মানে তাহলে আমি কেটে ইন্টারনেটের দিয়েছি। জন্য। ও, না, আমি আমি কেটে দিয়েছি। কাটিনি তো আমি। না না, আমি কেটে দিয়েছিলাম। 2-3 বার করার পর কেটে দিয়ে আমি বসে আছি হোয়াটসঅ্যাপে, নিয়ে অটোমেটিক হয়ে গেল আবার। না না, এই যে ওটা কি বলো তো, ইন্টারনেটের জন্য তাহলে। ইন্টারনেট না, ওটা ওই আমার এখানে না ইসে আসে, ওই অ্যাডমিন মানে ই করে তোমার অ্যাকসেপ্ট করলে তাহলেই হ্যাঁ, হচ্ছে আমি তো মনে হয়। স্যারকে হোস্ট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা ওই মোবাইলের দিকে তাকিয়েছিলাম না তো, ফট করে তারপরে দেখলাম যে না দেখি তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, তারপরে হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাই জন্য এদিকে গ্রুপে লিখছি। অন্তরাদির কি মন টন খারাপ নাকি? অন্তরাদি দেখলো টেক্সট, বলো না স্যারকে একবারও। হ্যাঁ, বাবা, কি বলছো? অন্তরাদির মনে হয় মন টন খারাপ। কেন? না, গ্রুপে দিলাম তো। না না, না, তুমি হোয়াটসঅ্যাপে সিন করলে বলো না স্যারকে, আমি ওটাই ভাবছি যে মন টন খারাপ নাকি তোমার, কথা তো বলছো না আজকে, ওটাই আর কি। না, আমি তো দেখছি, কথা শুনছিলাম। হোয়াটসঅ্যাপে সিন দেখালো তো ব্লুটুথ ট্রেনিং, আমি দেখি আর অন্তরা বলে সিন ওটাই। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, চাপ নেই।
না, ব্যাপারটা হচ্ছে ওই অমনি আমার ছিল, কিন্তু কি যে হবে সেটা আমি নিজে বুঝতে পারছি না। আমি আর কি গাইড করবো? ও, আচ্ছা আচ্ছা। মানে এই ব্যাপারটা আমার ক্ষেত্রেও হলো। আমার তো গাইড করার জিনিস। আহ, আচ্ছা তো আচ্ছা। অন্তরা কেমন আছো? আচ্ছা আচ্ছা স্যার, ক্যামেরাটা কি আপনি হ্যাঁ, ভালো আছে। ভালো আছো? হুম, হ্যাঁ, আমার থেকেও তো অনেকে খারাপ আছে না, তাই আমি ভালো আছি। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যেমন অনেক খারাপ আছি, তুমি তুমি তো একটা ভালো জায়গায় আছো, এটা ঠিক বললা। হ্যাঁ, ও তবে স্যার, ক্যামেরা কি আপনি ঘুরিয়েছেন? তবে আমি হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ, না সঠিক, কিন্তু ঘুরিয়ে নিচ্ছি। তাই জন্য, ওই জন্য মানে যত ঘোরাচ্ছি ততই ঘুরে যাচ্ছে ফোনটাও। ঘুরিয়ে দেখো একটু ফোনটাকে। হ্যাঁ ঘুরে যাচ্ছে, তাও ঘুরে যাচ্ছে অটোমেটিক। এই এই সমস্যা দেখি কি হয়। অন্তরা তাহলে কাজ টাজ পরে আর করলে? পাঠিয়েছিলে তারপরে? হ্যাঁ, লাস্টেরটাতে তো আপনার কোনো কমেন্ট পাইনি। হ্যাঁ, কিন্তু লাস্টেরটা ওয়াটার হ্যাঁ। কালার করার জন্য যে সময়টা দরকার, আমি তো প্রচুর ভুলভাল করছিলাম। আচ্ছা, প্রচুর ভুলভাল করেছি, আর মাইন্ড রিস্কটা এটুকুনি বোঝা যাচ্ছে। তবে আহ, দাঁড়া, ওর নামটা কি? গৌরব। হুম হুম। গৌরব, তোমাকে কেউ বলেছে না যে এটা করলে আর্ট ভালো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ তোমাকে কেউ বলছে না যে স্কাল্পচার করলে art ভালো হয়? হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ আগে শুনছিলাম যে এটা কিন্তু সর্বৈব ঠিক কথা নয়। আমি জানি না কেন বলেছে। তার কারণটা হলো স্কাল্পচার করতে এবং আর্টের খুব প্রয়োজন হয়, হ্যাঁ, স্কাল্পচার করতে গিয়ে আর্টটা যেমন লাগবেই। আর্টটা মানে না হলে কিন্তু স্কাল্পচার ড্রয়িং না করতে পারলে স্কাল্পচার করতে পারবে না, কিন্তু স্কাল্প এই সে হুম হুম হুম। কিন্তু ওটাই আমাকে। স্কাল্পচার হ্যাঁ, বলো। হ্যাঁ বলো, তোমার আওয়াজ কেটে কেটে আসছে, বলো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে আমি শুনছিলাম, ভাবছিলাম যে কি করে এটা হয়। কারণটা হলো আমিও তো যে ওটাই কোনো আর্ট ভাবছিলাম। কলেজে পরীক্ষা দেন, এবং যারা আমার আমার সাথে কিছুদিন আগে ওয়াপে একজনের দেখা হলো, তিনি আর্ট কলেজের স্টুডেন্ট। তো সে বলছে স্কাল্পচারের প্রথম কাজ ড্রয়িং এ খুব ভালো হওয়া। তুমি যত বেশি ড্রয়িং করবে, যত বেশি তুমি স্টাডি করবে, তত বেশি তুমি কিন্তু marks পাবে, এবং তত বাচ্চা। যা, কথাটা খুব কি হলো, কেটে 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 গেল আসছে, খুব ওটিটা? কথাটা খুব কেটে কেটে আসছে। না ওই নাই, কেটে গেছিল ওটিটা, এই যে আসছে এবার। টাওয়ারের ওর প্রবলেম। এখানে নাই দেখাচ্ছিল, ওর টাওয়ারের নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ আমিও অন্তরা যেটা বললো, আমিও ওটা ভাবছি যে কি করে ওটা সম্ভব। স্কাল্পচার করলে বলে ড্রয়িং ভালো হবে, আমি ওটাই জন্য আপনাকে বললাম কথাটা। স্কাল্পচার করলে যেটা আর তোমাকে স্কাল্পচার করতে গেলে তোমাকে আগে কল্পনা। যা, হ্যাঁ অন্তরার স্যার, আওয়াজ বলুন। আমার। তোমার আওয়াজ কেটে কেটে আসছে অন্তরা। আমি তো কিছু করছি না, স্যারের শব্দ শুনে স্তব্ধ হলাম। হুম, হ্যাঁ, স্কাল্পচার করে যেটা ব্যাপার হয়, স্কাল্পচার করলে কি হয়, টোটাল
3D ব্যাপারগুলো তৈরি করা হয় তো মানে একদম প্রথমে তো স্কাল্পচার মানে যারা পেন্টিংয়ে মানে প্রথমে যখন আর্ট কলেজে ভরে ফাউন্ডেশন কোর্স সবার জন্য হয়, সেটা পেন্টিং হোক, স্কাল্পচার হোক, গ্রাফিক্স হোক, হ্যাঁ অ্যাপ্লাইড আর্ট হোক, যেই স্ট্রিমে যে যাক না কেন, প্রথমে মানে ফাউন্ডেশন কোর্স যেখানে হচ্ছে সমস্ত কিছু শেখানো হয় সবাইকে। তারপরে কি হয়, এবং যারা স্কাল্পচার করে তাদেরকে আগে ড্রয়িং রীতিমতো করতে হয়, সেটাকে কোনটা করবে সেটাকে ভালো মতন ড্রয়িংটাকে জানতে হবে অবশ্যই। ড্রয়িং না জানলে স্কাল্পচার ভালো করতে পারবে না, ঠিক আছে? এইটা হচ্ছে এবার পেন্টিংয়ে যারা আছে তারা স্কাল্পচার করলে একটা কি সুবিধা হয়, তারা 3D মানে তারা তো মানে ছবিতে 3D ব্যাপারটা আনার চেষ্টা করছে। 3D ব্যাপারটা সেটা যদি অরিজিনাল মানে সে তারা মাটি দিয়ে বানাক, যেটা দিয়ে বানাক সেটা, তাহলে কি তারা বানাবে এবং তাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, 3D ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। স্কাল্পচার করলে এইটুকু সুবিধা হবে যারা পেন্টিং ডিপার্টমেন্টে আছে, সেই জিনিসগুলো একটু সুবিধা হবে। কিন্তু খুব যে ভালো হবে মানে যেটা ড্রয়িং ভালো হবে সেরকম ব্যাপার না, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে কিছু কিছু 3D ব্যাপারগুলো, যে তুমি তো স্কাল্পচারে যেটা প্রত্যেকটা জিনিস তোমাকে 3D এবং 4 দিক দিয়ে সমানভাবে যেরকম করতে হবে। যেমন প্রতিমা জিনিস কিন্তু আলাদা, ওটা কিন্তু স্কাল্পচার বলবো না। যারা প্রতিমা মূর্তি টূর্তি তৈরি করে সেটা কিন্তু স্কাল্পচার বলা যাবে না। কারণটা কি, সেটা শুধু সামনের দিকে তুমি 3D ব্যাপার দেখতে পাচ্ছ, কিন্তু পেছন দিকে কিন্তু সেটা টোটালি ঢেকে দিচ্ছে। মানে ওটা স্কাল্পচার মানে তুমি 4 দিক দিয়ে সমানভাবে সেটাকে তুমি সঠিক যেটা মানে একটা মানুষকে দেখলে যেরকম মনে হয়, বা যে কোনো অবজেক্ট বা যে কোনো বস্তুকে তুমি দেখলে মনে হয়, সেই জিনিসটা স্কাল্পচারে ফুটে উঠবে। এবং সেই জিনিসটা তুমি যখন নিজে তৈরি করবে, তার মানে কি তোমার হচ্ছে গঠনগত দিক এবং তার হচ্ছে সমস্ত 3D ব্যাপারগুলো, সেই জিনিসগুলো তোমার আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে আরও ভালো। এইটা সুবিধা আর কি, সেটাই হয়তো বোঝাতে চেয়েছে তোমাকে, হয়তো এরকম কিছু হবে মনে হয়। হুম। আমাকে ওই পোর্ট্রেটের গল্প বলছিল, যে পোর্ট্রেটটা ভালো করার জন্য স্কাল্পচার করতে হবে না কি যে বললো। পুরো ক্লাসে ছিলাম, আমি ভালো করে বুঝতেই পারিনি। ওরকম বললে এক কথা স্কাল্পচার শুরু করতে বললো, ডাইরেক্ট যেটা বললো। হুম। আমি বললাম ঠিক আছে, তখন তো বলবো না আমি করবো না। বললাম না যে না ঠিক আছে, স্কাল্পচার ওই যে বললাম কারণ আমি কনসেপ্ট, আর ধরো পোর্ট্রেটটা মানে ক্ষেত্রে কি মানে স্কাল্পচার করে তুমি বললাম যে 3D ব্যাপারগুলো তুমি আরও কনসেপ্ট ক্লিয়ার হবে বিষয়গুলো। মানে কিছু কিছু হয় না মানে ফ্ল্যাট আঁকানো হয় না, ধরো তো মানে একটা যে কোনো ধরো মানুষের মুখ আঁকতে গেলে কি হয়, তার ভলিউমগুলো ক্রিয়েট করতে হয় না প্রত্যেকটা ফেসের মধ্যে। নাক উঁচু, ঠোঁটটা হালকা উঁচু, দু সাইডে একটু চ্যাপ্টা, কোথাও নাকের সাইডে একটু চাপা, এই যে বিষয়গুলো মানে ভলিউমগুলো ক্রিয়েট করতে হয়, সেইটা কিছু কিছু দেখবে কারো কারো যারা একটু কম স্টাডি করে তাদের দেখবে ফ্ল্যাট বিষয়গুলো মনে হয়, ফ্ল্যাট মনে হয়। তো স্কাল্পচারে কী হয়, তোমাকে তো ফ্ল্যাট বানালে হবে না, টোটাল 3D ব্যাপারটা আনতে হবে। তো ওই জিনিসগুলোতে কিছু কিছু কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হয়, এটাই। কিন্তু স্কাল্পচার জানতে গেলে তোমাকে ড্রয়িং জানতে হবে, এটা মাস্ট। স্কাল্পচার যদি করতে যাও, ড্রয়িং না জেনে তুমি স্কাল্পচার করতে পারবে না। ড্রয়িং তোমাকে জানতে হবে, যত ভালো জানবে তত তুমি সেটাকে ভালো করতে পারবে আরও।
দেখো এবার হচ্ছে আমরা নৌকাটাকে ধরে ধরে করবো। আগের ছবিটাতে যেরকম ঘরটাকে ধরে ধরে করেছিলাম, এবার আমরা একটু নৌকাটাকে ধরে ধরে করব, তাহলেই ছবিটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। হ্যাঁ, এবার তার আগে দুই একটা জায়গাতে আমাদের সেকেন্ড টোনগুলো একটু দিয়ে দিই, মানে ফার্স্ট লেয়ারে তো আমরা দিয়েছিলাম, এটা শুকিয়ে গেছে। এবার একটু এর থেকে যে ডার্ক টোন যেটা তৈরি হবে সেটা আমরা দিই একটু। হ্যাঁ, তারপরে আমরা ফাইনাল টাচগুলো দিব, মানে যেগুলো যেগুলো মানে লাইট লেয়ারগুলো, দেখো এই যে পাতলা লেয়ার যেগুলো আর কি। দেখো ফার্স্টে একটু ভায়োলেট টাইপের দিয়েছিলাম শ্যাডোটাতে, এবার কি করছি, এই ভায়োলেটের সাথে একটু স্যাপ গ্রিন মিক্স করছি। হ্যাঁ, মানে আরেকটু শ্যাডোটার মধ্যে একটু হার্ড স্ট্রোকগুলো দেবো, হার্ড টোন আর কি, স্ট্রোক ভুল বললাম, একটু হার্ড লেয়ার, এই দেখো এই টোনটা এই জায়গাগুলোতে, ঠিক আছে।
দেখো ওই ডার্ক মানে ভায়োলেটের সাথে একটু কি মিক্স করলাম, স্যাপ গ্রিন মিক্স করলাম। ওই স্যাপ গ্রিনটা দিয়ে কিন্তু আমরা এই শ্যাডোটার এখানে সেকেন্ড টোনে দিলাম, এবং এইখানে যে এই যে ডার্ক যেটা শ্যাডো পড়ছে নৌকার মধ্যে সেই জায়গাগুলো দিচ্ছি। এরকম করতে পারলে হ্যাঁ তো দারুণ হবে, দারুণ। কি এইরকম আপনার মতন করতে পারলে তো প্রেসিডেন্ট বুকে ডাক কেটে যাবো। তাই না? দাঁড়া, এটা একটু না, এটা আমি ওই যে হেয়ার ড্রায়ারটাতে শুকিয়ে নিই। একদম। দুই একটা জায়গা, এই জায়গাটা তো ড্যাম্প আছে, তো দুই একটা টাচ করতে হবে, আর একটু হার্ড দুই একটা টাচ করতে হবে, হালকা আর কি, বেশি না। তো আমি হেয়ার ড্রায়ারটাতে একটু শুকিয়ে নিই, তারপরে আমি দেখছি। মানে আর বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে হয়ে গেছে, খালি ওই একটু ভেজা জায়গাতে তো এইটা একটু পেস্টটা একটু শুকাতে হবে।
হয়ে গেছে। এবার খালি দু একটা টাচ করব, মানে হার্ড দু একটা লাইন টাচ করতে হবে, হ্যাঁ, তাহলে নৌকাটা একদম পরিপূর্ণভাবে ফুটে উঠবে। এই জায়গাতে একটু না লাইটটা আর একটু রাখতে হতো আমাকে। দেখো কোনো জায়গাতে ধরো তোমাকে কিছু লাইট করতে হবে, তখন এই তুলির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে দেখো এরকম করে একটু ঘষবে, আর টিস্যুতে জাস্ট খালি একটু চাপ মারবে, হ্যাঁ, সেই জায়গাটার রঙটা দিলে একটু উঠে গিয়ে লাইট তৈরি করবে তোমার। দেখো এবার হার্ড যে লাইনগুলো দিব, মানে এর থেকেও ডার্ক, দেখো এই ডার্কটা বানালাম কি ভায়োলেটের সাথে একটু স্যাপ গ্রিন মিক্স করে। এবার এইটার থেকে আরও ডার্ক বানাতে গেলে আমাদের কী করতে, ভিরিডিয়ান হিউটা যেটা ডার্ক গ্রিন বলে আমরা, ভিরিডিয়ান হিউটাকে আমরা এটার সাথে মিক্স করবো, দেখো আরও ডার্ক হয়ে যাবে কালারটা, হ্যাঁ। দেখো ভিরিডিয়ান হিউটা আর একটু ক্রিমশান যদি দরকার পড়ে তাহলে একটু ক্রিমশান লাগিয়ে দিবে, তাহলে আরও ডার্ক তৈরি হয়ে যাবে কালারটা। এই যাবো একদম পুরো ডার্ক। এই ডার্ক কালারটা দিয়ে দেখো দুই একটা জায়গাতে টাচ করতে হবে আমাদের, সেটা টাচটা করছি। মানে আরও দেখো টোনগুলো দেখো, এই যে এখানে ফার্স্ট টোন, সেকেন্ড, হ্যাঁ, এই যে এটা ফার্স্ট সব থেকে লাইট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, এবার ফোর্থ টোন এটা, হ্যাঁ। এই জায়গাতে দুই একটা জায়গায় ডার্ক করবো, তাহলে কি দেখো প্রত্যেকটা টোনের পরিমাণ বাড়ছে, বা লেয়ার যেটা বলি আমরা, সেই লেয়ারের পরিমাণ যত বাড়বে তত ছবিটা কিন্তু ডেপথ ক্রিয়েট করবে, হ্যাঁ। এই যে টানগুলো দেখো এখানে, তার মানে কি 4টা টোন তৈরি হয়ে গেল, তাহলে কি তোমার ছবির অটোমেটিক ডেপথ। এটা যদি তারপরে যদি তুমি 5টা টোন দিতে পারো তাহলে আরও ভালো, কিছু কিছু জায়গাতে যদি দিতে মানে প্রয়োজন পড়ে, তার মানে কি তোমার লেয়ারিং যত বাড়তে থাকবে তত কিন্তু ছবির ডেপথটা তৈরি হয় বেশি। গৌরব ক্লাসটা হয়ে গেলে আমাকে ফোন করো তো একবার। ঠিক আছে। হয়ে গেছে 5 মিনিট। আমি খাবো। আপনার খাওয়া দাওয়ার পর কি করবো, না ক্লাসের পরেই? না না, এখনই এখনই করো, এই ক্লাস শেষ হলে সঙ্গে সঙ্গে 2 মিনিটের 1 মিনিটের কথা। হ্যাঁ, আচ্ছা। যা আটকা গেল কেন? শেষ, হ্যাঁ। ভাল লাগছে কি ছবিটা? ভাল লাগছে মানে দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে। ফাটাফাটি ফাটাফাটি, ঝাঁকা নাকা।
এবার আমাকে করতে হবে কালকে, দেখি আমাকে হুম। আমারটা যেন ঝাঁকা না হয়, ওই নিয়ে বসতে হবে। তোমরাও করো আর ডিউ রেখো না, মানে যেগুলো কাজ দেখানো হচ্ছে একটু করো, তাহলে কি হবে তোমাদের মানে সময় হবে। পরে কিন্তু কি হবে মানে পরে করবে করে করে মানে আরও ধরো কাজ জমে যাবে জমে যাবে, তখন কোনো কাজই ঠিক মতো করে আর হবে না। সময়ের কাজ সময় করে ফেললে কি হয়, ওটা সঙ্গে সঙ্গে হয়ে যায় একটা ওই এনার্জিতেই আর কি। না পরে না, আমার হয়ে যাবে আজকে। আজকে ওই অনলাইন ক্লাসেরটা হয়ে যাবে, আর বাকি যে এই দুটো করছে ওগুলা দেখি হয়ে যাবে। 3টা দেখি করেই ঘুমাবো আজকে, জয়টা বাজুক। কালকে আবার বেরোতে হবে সকাল সকাল। স্যার কালকে কি ট্রি স্টাডি করবো ওয়াটারে? আমাদের এখানে একটা বড় গাছ আছে, ওটা করবো না এমনি কি করবো? করতে পারো। গাছটা নিয়ে পাশে পুকুরটাকে নিয়ে দেখি কেমন হয়, কম্পোজিশনটাকে ধরি, হুম 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 নাহলে অন্য কিছু করবো। কম্পোজিশনটাকে দেখো, ছোট করে আঁকবে লেআউটগুলো, ওটাকে করে নিয়ে দেখো হুম কি হুম। হচ্ছে। আচ্ছা ব্যাস, এটা তাহলে কমপ্লিট। এই হলো তোমাদের দুটো ছবি। হুম আজকে আজকের দুটো ছবি হচ্ছে এই জুম করা হয়েছিল মনে হয়, হ্যাঁ এই যে এই দুটোই তোমাদের দেখানো হলো। আশা করি বুঝতে পারছো, যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে বলতে পারো। জিজ্ঞাসা কিছু থাকলে স্যার, বলতে পারো। মাস্কিং টেপটা একটু খুলেন না। মাস্কিং টেপগুলো খুলে দিই, তাহলে দেখার সৌন্দর্যটা আর একটু ভালো লাগবে। স্যার আমাকে বার্থডে গিফট দিয়ে দেন এটা। বার্থডে গিফট দিয়ে দেবো না। আমি বাধায় রাখবো এটা, ব্যাস মাস্কিং টেপ। কিন্তু সিগনেচার করে দিতে হবে আপনাকে। হুম দারুন দারুন। এই এই দুটার মধ্যে বিক্রি হয়ে যাবে এবার কলকাতায়, দেখে নিয়ে নিবে, এরকমই রেখে দেন ছবিটা। দেখো, এটা সিম্পল কম্পোজিশন। এইভাবে তোমাদের মানে অত আগে জটিল দরকার নেই, বা আউটডোরে গেলেও না এরকম সিম্পল কম্পোজিশন নিবে। হ্যাঁ, দেখবে ওটাতেই বেশ ভালোই হবে ছবিটা। আর প্রথমে কি অনেক কিছু নিয়ে ফেললে কি হয়, মানে পরে আর কন্ট্রোল করা যায় না, তখনই সমস্যা হয়ে যায় ছবিটার। সিগনেচার করে দিই একটু। দেখো, সিগনেচার করার ব্যাপারটা যেটা বলছিলাম, এই যে এখানে দেখো নৌকা আছে, এই পাশে আমার ঝোপ আছে, মানে আমাদের সিগনেচার করারও কিন্তু নিয়ম আছে। আমাদের সিগনেচার হয় এই কোণায় করতে হয়, না এই কোণাতে করতে হবে, বা অনেকে কিছু কিছু ক্ষেত্রে উপরেও করে এই জায়গাগুলোতে, হ্যাঁ এই কোণার দিকে। তো আমাদের সচরাচর সব বেশি বেশি দেখা যায় এই কোণা, মানে যেখানে সেখানে কিন্তু সিগনেচার করা যায় না। হ্যাঁ, এবং সিগনেচারটা যাতে বেশি মানে চকচকে ব্যাপার না থাকে, এবং সিগনেচারের মধ্যে যাতে বেশি বড় সাইজের না হয়, মানে আমাদের ছবি দেখতে গেলে যাতে সিগনেচারটা ডিস্টার্ব না করে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস কি, সিগনেচারটা যাতে পেইন্টিংয়েরই একটা অংশ মনে হয়, যে এই সিগনেচারটা মানে আলাদা করে চোখে লাগছে না, কিন্তু পেইন্টিংয়েরই কোনো অংশ, এবং সেই সিগনেচারটা ব্যালেন্স ক্রিয়েট করবে একটা ছবির মধ্যে। এখানে ব্যালেন্সটা কী হবে ভালো করে দেখো, এখানে আমার সাবজেক্টটা নৌকা, ঠিক আছে, এইদিকে আমার এই যে এখানে ঘাসের মতো আছে এবং এদিকে আছে, তাহলে আমার এই কোণাতে সিগনেচার করা যায়, এই কোণাতে সিগনেচার করা যায়, এবং এখানে আকাশের উপরে যদি করি সিগনেচার দেখতে ভালো লাগবে না। এবার এইখানে যদি আমি সিগনেচার করি, অলরেডি এখানে আমার একটা ঘাসের মতো অংশ আছে, এখানে সিগনেচার করলে কী হবে দেখো, নৌকাটা আমার এই পাশের দিকেই আছে, মানে আমার এই দেখো 3টে ভাগে যদি ভাগ করি, এখানে একটা ভাগ এখানে একটা ভাগ করি, তাহলে দেখো কি মানে বেশিরভাগ অংশটা নৌকার এই ডান সাইডের দিকে আছে, এবং এই পাশে আমার ঘাসের মতো আছে। তাহলে এখানে সিগনেচার করলে কী হবে, আমার সমস্ত কিছু এই দিকেই বেশিরভাগ হয়ে যাচ্ছে, তাহলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। মানে আমরা দাঁড়িপাল্লায় যদি উঠাই জিনিসপত্র দুপাশে যাতে সমান মাপের থাকে, মানে ছবির মধ্যেও কিন্তু এই ব্যালেন্স ব্যাপারটা কিন্তু খুব জরুরি। তো আমার এই পাশে দেখো জায়গাগুলোতে একটু ফাঁকা, এবং এই জায়গাতে একটু গ্যাপ গ্যাপ মনে হচ্ছে। তাহলে আমি যদি এই জায়গাটা সিগনেচারটা করি, তাহলে কি এখানে একটা সিগনেচার অংশ পড়লো, এবং পেন্টিংয়ের একটা পার্ট মনে হবে, এবং সেটা ব্যালেন্স ক্রিয়েট করবে, মানে এই দিকটাতেও একটু ভারী হবে, মানে আমার ব্যালেন্স তৈরি হবে। এই ব্যালেন্সিং ব্যাপারটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, যেখানে সেখানে কিন্তু সিগনেচার করা যাবে না, সেটা ল্যান্ডস্কেপে হোক পোর্ট্রেটে হোক, সেটা বুঝে শুনে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে, যে কোথায় আমি সিগনেচারটা করব। এটা কিন্তু সিগনেচারটা খুব কিন্তু ভাইটাল ব্যাপার, মাথায় রাখবে এটা, যেখানে সেখানে সিগনেচার করা যাবে না। দেখো, সিগনেচারটা কিন্তু আমার বোঝা যাচ্ছে না অতটা, মানে একদম পরিষ্কার, মানে মনে হচ্ছে এই পাশে একটু ছায়া ছায়া, যে পয়েন্ট পয়েন্ট দিয়েছিলাম এই জায়গাতে, কিছু জায়গাতে শ্যাডো তৈরি করেছিলাম, মানে ওগুলারই কিছু অংশ মনে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে।
এবং এই পাশে দেখো এই বাঁ সাইডে কিন্তু অবজেক্ট ঘর গাছ এই পাশে বেশি, এই পাশটা একটু ফাঁকা ফাঁকা বানানো যায়, তাহলে আমাদের সিগনেচার কিন্তু এই পাশে করতে হবে, এই পাশে কিন্তু করলে আবার হবে না। তাহলে কি আমার ব্যালেন্সটা তৈরি হবে। এই যে বিষয়গুলো কিন্তু ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয়গুলোই তোমাকে কিন্তু অন্যর থেকে তোমাকে আলাদা করবে, এটা কিন্তু মাথায় রাখবে। ছোট ছোট বিষয় কিন্তু ইগনোর করা যাবে না। ব্যাস কমপ্লিট। তাহলে সবাই করো কাজ, ঠিক আছে? সেটা দেখবো সবার কাজ কেমন কি হচ্ছে। সবাইকে তাহলে গুড নাইট এবং হ্যাঁ স্যার। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। ভালো মতন ছবি আঁকো, যে যে স্ট্রিমে আছো ভালো মতন মন দিয়ে করো, সবার বছরটা ভালো যাক এবং সবার বছরটা খুব আনন্দে কাটুক, এটাই চাই, ঠিক আছে? তো সবাইকে গুড নাইট। চ্যাট কি বললো? গুড নাইট স্যার। হ্যাঁ।